হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। এখন ঘড়িতে বাজে 5টা করে উঠে পড়েছি, যেহেতু 6টায় ডাক্তার দেখানো শ্লোকের 1 নম্বরে নাম। এখান থেকে 5:45 বেরোবো। আজকে সকালে আর চান করবো না, আমি এসে করব। গুড মর্নিং। অনেক দিন পর এত সকাল সকাল উঠলাম, বেশ ভালো লাগছে। রেডি হয়ে গেছি সকালবেলায়, আর রেডি হওয়ার কথা বললাম না, বাবা কি কষ্ট যে হচ্ছে। আর একজনের যেমন নিয়ে যাচ্ছি কষ্ট করে, ওইখান থেকে যে গড়ে গড়ে গুলে গুলে আসছেই অনেক। তাও শ্লোকের সোয়েটার বার করা হয়েছে, আমাদের কোনো সোয়েটার থেকে শুরু করে কিচ্ছু 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 বার করিনি। মুখে ক্রিমটা মাখবো, চলে যাব, ভীষণ ঠান্ডা লাগছে। আমি তো ভাবছি এতটা পথ আমি যাবো কি করে, কোনো সোয়েটার টোয়েটার কিচ্ছু আনিনি। কেউ কিছু বললেই গেন না শুয়ে পড়ছে, তাড়াতাড়ি নাও, 6টা বাজে। ও ঢেকি হয়ে হয়ে চলে যাচ্ছে, আমি ওর হাগিস চেঞ্জ করাইনি। আর কি সুন্দর সূর্য উঠছে রে। এখন আমাদের এই পোস্টারে লাইট বন্ধ হয়নি আজকে। ও শ্লোক, সকাল সকাল কোথায় যাচ্ছ? আচ্ছা ডাক্তার কাছে যাচ্ছি, চলো পিছনে বসু। পিছনে বসবে? সামনে? আচ্ছা বসো, তারপর পিছনে ছুটে আসবে তুমি। ডাক্তার দেখানো হয়ে গেল, কিন্তু আর ঠান্ডা লাগছে না। ও বাবা, ঠান্ডায় দাঁত কাঁপছে, আমাকে এত ঠান্ডা লাগছে। আর আসার সময় এত ঠান্ডা ছিল না আমার। কেন? খোলো। হ্যাঁ, হাতটা বাবার গায়ে মোছো, হাতটা মোছো, কোথায় ভুল করে মুখে দিয়ে দেবে, মোছো। অনেক দিন থেকে ভাবছিলাম যে ধনন্তরী মন্দিরে একটু আসবো, ধনন্তরী মন্দিরে একটু আসবো, আসতেই পারছিলাম না। ঠাকুর না চাইলে কি আর হয়? হয়ে গেল ঠাকুর প্রণাম। সকাল সকাল ফাঁকা মন্দির, শীতের সকাল। যেহেতু আজকে রবিবার, তাই ওখান থেকে সোজা চলে গেছিলাম মাছ বাজার, কারণ রবিবার দিন একটু নতুন নতুন মাছ না খেলে হয় বলো? একেবারে শ্লোকের মাছ, আমাদের মাছ নিয়েই বাড়ি যাব। আর এত সকালে সবজি বাজারটা কি ভালো লাগছিল। এমনি আমার সবজি বাজার করতে সবসময় ভালো লাগে, তবে এই রবিবারের সকালে দারুণ লাগছিল, সব টাটকা টাটকা সবজি। আমাদের মাছ বাজার থেকে ট্যাংরা মাছ নিয়েছিলাম, কিন্তু বাড়ি ঢোকার মুখে দেখলাম এক ভদ্রলোক বেশ ভালো কম দামে মোচার চিংড়ি বিক্রি করছে। তাই ভাবলাম অল্প করে নিই, শুধুমাত্র আজকের জন্য, কারণ আমরা অনেকগুলো ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম। তখন তো আর বুঝিনি যে এরকম সামনেই মোচার চিংড়ি পাবো। উঠেছিস কোলে? মাছ নেবো। অনেকদিন পর রবিবার সকালে আজকে এত তাড়াতাড়ি উঠেছি, যার জন্য আমার সব কটা কাজই খুব তাড়াতাড়ি হচ্ছে। এখন মনে হয় ঘড়িতে সবে 7:30 মতো বাজে। তারই মধ্যে আমার মাছের ঝোলে বসে গেছে। এদিকে আজকের আমি একটু মূলোর ডাল করব, মানে আমার এই শীতে প্রথম মূলোর ডাল। যখনই মূলোর ডাল করি না, আমার মায়ের হাতে মূলোর ডালের কথা বড্ড মনে পড়ে। আসল কথা, মায়ের হাতে মূলোর ডালটা আমার বরাবরের বড্ড 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 পছন্দের। এসব তো আছে, তার সাথেও আজকের আমরা এক জায়গায় যাব, যার জন্য এসে থেকে আর একদম রেস্ট নিয়ে নিই। ঝটাপট রান্না করব, ঝটাপট খাবো, ঝটাপট বেরোবো। আমাদের প্ল্যান আছে শ্লোকটা যখন ঘুমাবে ঠিক সেই টাইমেই আমরা বেরিয়ে যাব, তাহলে ছেলে ঘুম থেকে ওঠার আগেই আমরা বাড়ি চলে আসতে পারবো। ভাবি তো আদৌ সেটা হয় কি না, চলো ব্লগটা কিছুটা এগোতে এগোতে দেখতে পাবে। শনিবার দিন ভুসিমালা বাজার করে এনেছি, কিন্তু বিশ্বাস করো এত টাইম শর্ট হচ্ছে যে আমি সামান্য এসে কোটোকাটি সব ফাঁকা হয়ে গেছে, এমনকি তেল টেল সবই ফাঁকা, কিন্তু আমি কিছুই ঢালার টাইম পাচ্ছি না। এই কি আজকে রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো সেরে নিতেই হবে, নাহলে মশলার কোটো ফাঁকা থাকলে রান্না করার সময় যে কী বিরক্ত লাগে। শুধুমাত্র আমরা যারা গৃহিণী, যারা ডেলি রান্না করি এবেলা বেলা 2 বেলা থেকে 3 বেলাও, তারাই একমাত্র বুঝতে পারবো। তবে সত্যি কথা বলবো, তেলের বোতলটা কিন্তু আমার ফাটাফাটি হয়েছে,
মানে কোথায় কি তেল ক্লিয়ার একদম বোঝা যাচ্ছে, যেটা আমার আগে খুব সমস্যা হতো। রবিবার ঠিক চিকেন না হলে আমার ঠিক মনের মতো যেন হয় না, কিন্তু কি করব, আজকে যেহেতু চিংড়ি মাছটা কিনলাম, আর এমনিও আমাদের চিকেন করার প্ল্যান ছিল না, যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে আমাদের বেরোবার কথা, তাই একটু চিংড়ির ভাপা করছি, যেটা আমার সব থেকে ইজিয়েস্ট লাগে। আর শিলে বেটে খেতে আমার যে কি ভালো লাগে কি বলবো তোমাদের। এবার সত্যি কথা বলবো, চিংড়ি মাছগুলো খুব সস্তায় পেয়েছি, 60 টাকা করে শ নিয়েছে। এমনি বাজারে দেখে এলাম 90 টাকার শ। সত্যি কথা বলবো, সাজিয়ে গুজিয়ে রান্না করার মতো যে কি শান্তি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই জানি। আমাদের ঠিক এতগুলো বেগুন চারা এনেছি। তোমাদের সাথে কালকে যেটা শেয়ার করলাম যে আমরা হাট থেকে বেগুনের চারা কিনে এনেছি, এতগুলো দেখেছো? সত্যি কথা বলো তো, আমার মতো কে কে চিংড়ির ভাপা খেতে ভীষণ ভালোবাসো? সত্যি কথা বলো, চিংড়ির ভাপাটা এত কালারফুল হয় না, দারুণ লাগে। আজকের এসে জামাটা ছাড়িনি, কারণ কাঁচা জামা পরেই তো গেছিলাম, চানও করিনি। একবার রান্নাটা সেরে নিলাম, কাজের কাজটা হয়ে গেল, এবারে চান টান করবো। এখন ঘড়িতে 9:30, এক্ষুনি আবার বেরিয়ে যাব। সামথিং নিউ ইজ কামিং ইন আওয়ার ফ্যামিলি, সেটার জন্যই আমরা একটু ছোটোছুটি ঘোরাঘুরি করছি। 9:40 বাজে। বিছনা তো গোছানো সম্ভব না, কারণ তোমরা যখন দেখলে শ্লোক খুব কাঁদছিল। ঝটপট তুরিসে কাজ করে ইচ্ছা আছে 11টার মধ্যে বাড়ি থেকে বেরোনোর। এখন বাজে 9:40, মানে 1 ঘন্টা বেশি একটু টাইম আছে। দেখা হচ্ছে পরে। আজকে রবিবারের দুপুরের মধ্যাহ্নভোজ আছে সাদা ভাত, টমেটো আলু ভাতে, মূলোর ডাল। আমার এই সিজনের প্রথম এটা মূলোর ডাল, আর চিংড়ি মাছের ভাপা। তোমাদের রবিবারের মধ্যাহ্নভোজ কার কী ছিল কমেন্ট করে জানাতে একদম ভুলো না। একটু আগেই বললাম যে খাওয়া দাওয়া করে 11টার দিকে বেরোবো। 11:20 বাজে আমাদের লাঞ্চ হয়ে গেছে, টুকটাক এদিক ওদিক সব কাজ কমপ্লিট। যাকে নিয়ে যাব সেই ঘুমিয়ে পড়েছে। এবার ধরো আমাদের যে কাজটা, যাব বারুইপুরে, 1-1.5 ঘন্টার কাজ, আমাদের যেতে 1 ঘন্টা, মোটামুটি 3-3.5 ঘন্টা বা একটু বেশি লেগে যাবে আজকে মনে হচ্ছে। তা অতক্ষণ ওকে ছাড়া থাকবো? যাই হোক, কী করবো, এই 11:20 বাজে ভাত টাত খেয়ে দেখো জানলা দরজা বন্ধ করে টেপ নিয়ে শুয়ে পড়ছি। বিকেলবেলায় যাই যাব না যাব কী করবো আপাতত জানি না, কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। 11:30 বাজে। এরকম রবিবার অনেকদিন পর পেলাম যে 11:30 মধ্যে লাঞ্চ ছেড়ে শুয়ে পড়ছি। এই সময় আমাদের হয় মাংস ফোটে, রান্নাঘর পরিষ্কার হয়, খাওয়া তো অনেক দূরের কথা। যাই হোক, একটু শুয়ে নিই, অনেক ভরে উঠেছি। ঘড়িতে এখন তোমাদের বাজে কটা দেখাই, 3:35। আর এই যে বাঁদরটা কিরকম লাফাচ্ছে দেখো, বাঁদরটা। তুই বদমাস, ভালো করে কাঁচটা দেখে নাও। এই ঘুম পাচ্ছে, এই ঘুম পাচ্ছে, বদমাস। এই ঘুম পাচ্ছে বলে বৌড়ু থেকে বারুইপুর চলে এলো। ঘুম পাচ্ছে, শুধু ঘুম পাচ্ছে। এই গাড়ি কর, গাড়ি কর। বল সুন্দরী সুন্দরী। এখনো 1 ঘন্টা হয়নি, 4:33। হ্যাঁ, 4:33 বাজে। বাবা, তবে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আর শীত পড়েছে, আমার মুখের অবস্থা দেখে একদম খারাপ হয়ে গেছে। শীত পড়তে না পড়তে ভীষণ রকম ঠান্ডা, যাকে বলে লাগছে ভীষণ রকম। টুপিটা পরে নেবো যাওয়ার সময়। এই আমার পরে বেরোলেই বলবে খিদে পাচ্ছে না, আমার খিদে পাচ্ছে না। এই কিডসটাই আমি খোঁজ দিলাম গো। চলো আগে ঢুকু। ও জানে, ও বাবা, ও জানে দরজা টেনে খুলতে হয়।
এসে একটু খেতে বসেছি, কারণ সেই দুপুরবেলায় ভাত খেয়েছি 11:30টায়, আর কিচ্ছু খাইনি, শুধু শ্লোকাসটাকে একটুখানি খাইয়ে এনেছি, খুব খিদে পেয়েছে। আজকে সন্ধ্যের টিফিন হচ্ছে মোমো আর চিকেন না এমনি এগ চাউমিন। ওটা উঠবি, ভয় পাবি না? উল্টো দিয়ে ঘুরছে আমার এইটা। চলো দাঁড়াও দেখি আমার হাঁটলো কি হাঁটবি না? শ্লোক যা দেখবে সব কিনবে, যা দেখেছে এখনো পর্যন্ত, যা দেখেছে তাই কিনেছে। উল্টা পড়ে যাবে তো গোলে, তোমার ছেলে সার ওইটাই চড়বে, আমি চড়বে। দেখ ওইটা তো দেখ। মোটামুটি প্ল্যান করা ছিল না যে মিলন মেলায় আসবো, যাই হোক এসে একখানি জিনিস কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। মানে মেলায় আসলেই কেনাকাটি না করলে ঠিক পোষায় না, তার জন্য অপেক্ষা করছি। উঠবি এই উঠলে আর তুই বাবা, চলো এই উঠবি এবার কেন আয় না বাবা। অনেক মিলন মেলা ঘুরলাম, এবার বাড়ি। আবার মিলন মেলা থেকে ঘুরে গাড়ি পার্কিং এর কাছে চলে এলাম, এবার বাড়ি যাব। ওটা রাস্তাটা না সত্যি একদম ব্লক করতে পারিনি, শ্লোকটা ঘুমিয়ে গেছে। আর আমার মুখটা কেন যে হুট করে এরকম কালো হয়ে গেল আমি সত্যি বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমি ডট অ্যান্ড কির যে নতুন ফেস ওয়াশটা ইউজ করেছি সেটা আমার মুখে শ্যুট করেনি, মুখটা প্রচণ্ড কালো হয়ে গেছে, তুলনামূলকভাবে বেশ কালো হয়ে গেছে। তবে কী কী কিনেছি চলো দেখাই। এই একটা ক্লিপ কিনেছি, এটা নিয়েছে আমার 40 টাকা। কানের দুলটা নিয়েছে 250 টাকা। এই হারটা নিয়েছে আমার 50 টাকা। শ্লোকের জন্য একটা খেলনা কিনে দিয়েছি, এটা নিয়েছে আমাদের 100 টাকা। একটা নুনদানি কিনেছি, মানে চীনা মাটির। পাওনি বাবা, দেয়নি। এটা কিনেছি একটা নুনদানি ক্যাপসিকাম, এটা নিয়েছে 50 টাকা। আজকে আরও একটাই কেনা হয়েছে, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। এই একটা ম্যাগনেট কিনেছি, হচ্ছে এই একটা চাবির রিং, তবে এইটা দারুণ হয়েছে। ব্লগটাকে শেষ করে দিচ্ছি, অনেক রাত হয়েছে, তার তো বড় কথা আমার খুব কষ্ট হচ্ছে, অনেক ঘোরাঘুরি হয়েছে তো সেই সকাল থেকে পা দুটো খুব যন্ত্রণা করছে। আজকের জন্য আসি, দেখাবো আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সঙ্গে থাকো। আর সবাই শীত যত মেলা পার্বণ আছে এনজয় করো, কারণ বাড়ি থাকতে জীবনে কেন বোর হয়ে যায়, এক আধ দিন বেরোলে মনটা এমনিই ভালো হয়ে যায়। দার্জিলিং, জয় জগন্নাথ, মোহনবাগান সুন্দর হয়েছে। ওটা ট্রেন, না ওটা টয় ট্রেন। তুই পাহাড়ে গেছিলিস মনে আছে? দার্জিলিং গেছিলিস? আচ্ছা।